আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রায় প্রতিনিয়তই প্রচুর পরিমাণে পিসি বানাই, তবে সেটা আপনাদের কাছে দেওয়ার মতন সময় হয়ে ওঠে না। আজকে একটি কর্পোরেট থেকে আমাদের 10টা পিসি অর্ডার ছিল। তো পুরো ভিডিও তো করা সম্ভব নয়, যতটুকু সম্ভব আমরা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পিসিগুলোর কনফিগার থাকবে i5 12 জেনারেশন, 128 জিবি এসএসডি, 1000 জিবি হার্ড ডিস্ক, 8 জিবি র্যাম। যেহেতু এই পিসিগুলো শুধুমাত্র কর্পোরেটে ইউজ হবে, অর্থাৎ ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই টাইপের কাজেই করা হবে, এই জন্য আমরা সবচেয়ে লো বাজেটে যে বেস্ট পিসি আছে সেটাই আমরা তাদেরকে সাজেস্ট করেছিলাম এবং তারা আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছেন যে পিসিটির একটি মাদারবোর্ড অলরেডি আনবক্সিং করে ফেলেছি। এখানে আমরা রেখেছি আসুসের H610 একটি মাদারবোর্ড। এবার আমরা আনবক্সিং করব i5 12 জেনের প্রসেসর, যেটার মডেল 12400। প্রসেসরের সাথে যে স্টক ফ্যানটি থাকে আমরা এই পিসিতে সেই ফ্যানটিই দিব, কারণ এখানে হেভি কোনো কাজ হবে না, এখানে শুধুমাত্র অফিসিয়াল কাজই হবে। এজন্য এই ফ্যানটা বেশ ভালোই হবে, কোনো সমস্যা হবে না। এবার আমরা যে প্রসেসরটি আছে সেটি আমাদের যে মাদারবোর্ড আছে সেখানে সেট করে ফেলবো এবং কুলিং ফ্যানটিও এখানে সেট করে ফেলবো। আপনাদের মধ্যে যদি কেউ প্রসেসর খোলা লাগানোর অভ্যাস না থাকে, তবে তাদের জন্য একটি কথা যে বহু মানুষ এই প্রসেসর লাগাতে গিয়ে ভুল করে মাদারবোর্ডের যে প্রসেসরের পিনগুলো থাকে সেখানে ক্ষতি করে ফেলে এবং কখনো কখনো একটি মাদারবোর্ড ড্যামেজও হয়ে যেতে পারে পিনের কারণে। সুতরাং আপনি যখনই প্রসেসর লাগাবেন অথবা খুলবেন, অবশ্যই নজর রাখবেন মাদারবোর্ডের যে প্রসেসর পিনগুলো আছে সেখানে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। আরেকটি বিষয়, এখানে যে আমরা ফ্যানটি ব্যবহার করছি সেটি একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ ফ্যান, সুতরাং এখানে পেস্ট দেওয়ার প্রয়োজন নেই, এখানে থার্মাল পেস্ট অলরেডি দেওয়াই আছে। তবে আপনারা যখন পুরাতন মাদারবোর্ডের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন তবে অবশ্যই ভালো মানের থার্মাল পেস্ট ব্যবহার করবেন। যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড এবং প্রসেসর উভয়েরই ক্ষতি হতে পারে। এবার আরো ইম্পর্টেন্ট কথা, আপনি যখন প্রসেসরের ফ্যানটি লাগাবেন তখন ভালোভাবে নজর রাখবেন যেন প্রসেসরের ফ্যানটি সঠিকভাবে লাগে, যেন প্রসেসরটি চারপাশ থেকে সমানভাবে প্রেসার দিয়ে আটকে থাকে। এখানে আমরা ব্যবহার করব টুইনমোসের 128 NVMe SSD এবং ম্যাক্রন ব্র্যান্ডের 8 GB DDR4 এর র্যাম। আরও আছে ভেলুটপের 200 ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই। অনেকে এই র্যাম নিয়ে বিভিন্ন প্রশ্ন করে এবং সংশয়ের মধ্যে থাকে যে এই র্যামগুলো ভালো হবে কিনা। তাদের জন্য বলছি এই র্যামগুলো কিন্তু সাধারণ র্যাম না, এই র্যামগুলো বিশেষ করে ব্যবহার করা হয় এইচপি এবং ডেলের ব্র্যান্ড পিসিগুলোতে। আমরা যখন ওই ব্র্যান্ড পিসিগুলো সেল করি তখন এই র্যামগুলো কালেক্ট করি, কারণ হচ্ছে ওই ব্র্যান্ড পিসিগুলো বিশেষত যে কোম্পানিগুলো নেয় তারা খুব হেভি ডিউটির জন্য নেয়, অর্থাৎ তাদের 8 GB র্যামে হবে না, তারা নেয় কমপক্ষে 32 এবং 64 GB র্যাম। তখন আমরা এই র্যামগুলো আমাদের কাছে রেখে তাদেরকে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত যে র্যামগুলো আছে টুইনমোস এবং কর্সিয়ার এই টাইপের র্যামগুলো আমরা দিয়ে থাকি। তবে আমরা ওয়ারেন্টি ক্লেমে এই র্যামগুলো কখনোই ওয়ারেন্টিতে পাই না, বরঞ্চ খুব নামি দামি যে র্যামগুলো আছে সেগুলোই কম বেশি ওয়ারেন্টিতে আসে, তবে এই র্যামগুলো সচরাচর ওয়ারেন্টিতে আসে না বললেই চলে। এবার আমরা আমাদের সবচেয়ে বেশি সেল করা টুইনমোসের 128 NVMe SSD এখানে লাগিয়ে নিব। 128 GB SSD আমাদের সর্বোচ্চ রেকর্ড সেল হয় সব সময়। তো আমরা এলোপাতারি কোনো এসএসডি না রেখে আমরা বিশেষ করে লো বাজেটে কিছু এসএসডি রাখি এবং ভালো মানের এসএসডি বলতে আমরা টুইনমোসের এসএসডি রাখি।
এবং যদি আরো কেউ ভালো চায় তখন আমরা স্যামসাংয়ে শিফট করি। তো আমাদের এভারেজ যে অ্যাসেসরিটা সর্বোচ্চ সেল হয়, যা কোনো প্রোডাক্টেই এত সেল আমরা করি না, সেটা হচ্ছে টুইনমোসের অ্যাসেসরি। বস, আমি কিন্তু টুইনমোসের কোনো মার্কেটিং করছি না। এই যে এখানেই দেখুন, আমাদের যে আজকে 10টা পিসি সেল হচ্ছে, তো এখানে আমাদের কাছে স্টক ছিল গিগাবাইট, কিন্তু আমাদের যে ক্লায়েন্ট তাদের পছন্দ হচ্ছে আসুস। আসুস মাদারবোর্ডও অনেক ভালো, আমি বলবো না আসুস মাদারবোর্ড খারাপ, তবে আমাদের চোখে আসুস এবং গিগাবাইট একই ক্যাটাগরির মাদারবোর্ড এবং টেকসই একই। এবার সময় হয়ে এলো এই সেটআপটি ক্যাচিং এর মধ্যে ফিটিং করা। তো আপনাদেরকে ক্যাচিং এর কথা বলা হয়নি, আমরা সচরাচর কর্পোরেটে খুব সিম্পল ক্যাচিং দিই, তবে সেটা ভালো মানের। আমরা এখানে ক্যাচিং রেখেছি রিভেঞ্জারের ক্যাচিং, এটি লো বাজেটে বেশ ভালো মানের ক্যাচিং এবং এখানে যে কালার ব্যবহার করা হয়েছে সেটি দীর্ঘমেয়াদী। ক্যাচিং এর সাথেই ক্যাচিং এর মধ্যে যে প্রোডাক্টগুলো ফিটিং করতে হবে সেগুলোর যাবতীয় অ্যাক্সেসরিজ এখানে দেওয়াই থাকে, যেমন স্ক্রু, ক্যাবেল টাই, বোথ সাইড আঠা, এই ধরনের সকল কিছু ক্যাচিং এর সাথেই দেওয়া হয়। এটা নিয়ে কারো টেনশন করতে হবে না যে স্ক্রুগুলো কোথায় পাবো। দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণে স্ক্রু দিয়েছে এবং ক্যাবেল টাই দিয়েছে, বোথ সাইড আঠার যে টেপ আছে সেটিও দিয়েছে। আমরা ক্যাচিং এর মধ্যে সর্বপ্রথম পাওয়ার সাপ্লাইটি ফিটিং করেছি এবং সেগুলোর স্ক্রু সঠিকভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে আবার কথা আছে যে এখানে 3 রকম স্ক্রু দেওয়া থাকবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা স্ক্রু, যদি আপনি হার্ড ডিস্ক ব্যবহার করেন, ভিতরে হার্ড ডিস্ক ব্যবহার করার জন্য সেখানে আলাদা স্ক্রু, এবং মাদারবোর্ডটা ফিটিং করার জন্য সেখানে আবার আলাদা স্ক্রু। স্ক্রুগুলো বেশি টাইট দেওয়া যাবে না, আবার লুজ রাখাও যাবে না, অর্থাৎ এখানে যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই টাইট দিতে হবে। যদি আপনি বেশি টাইট দেন তাহলে আপনার যে পাওয়ার সাপ্লাইয়ের স্ক্রুর প্যাচ আছে সেটি কেটে যাবে। অনেকেই মনে করে যে প্যাচ স্ক্রুর কাটবে, তবে স্ক্রুর প্যাচ কাটে না, প্যাচ কাটে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের বডি। সুতরাং আপনাকে স্ক্রু অনেক টাইট দেওয়া যাবে না, আবার লুজ রাখাও যাবে না। এবার মাদারবোর্ডটির সাথে যে একটি টিন থাকে, এটাকে আমরা বলি ব্যাকশিল অথবা ভে। তো আমরা এটা লাগাচ্ছি এবং পরবর্তীতে মাদারবোর্ডটি লাগাবো, যেটা আমরা বাইরে সকল কিছু ফিটিং করে নিয়েছিলাম। এবার আমরা যে মাদারবোর্ডটির মধ্যে র্যাম, প্রসেসর, এনভিএমই এসএসডি লাগালাম, সেই মাদারবোর্ডটি আমাদের যে ক্যাচিং আছে সেটির মধ্যে ফিটিং করব। এখানে মাদারবোর্ডের যে স্ক্রুগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে লাগাবো। এবার পাওয়ার সাপ্লাইয়ের যে কানেকশনগুলো আছে আমরা সেগুলো সঠিকভাবে লাগাবো। তারপর ক্যাচিং এর যে পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, পাওয়ার লাইট, হার্ড ডিস্ক লাইট, এগুলো যে সঠিক নিয়মে লাগাতে হবে। এবার আমরা এই কম্পিউটারটির মধ্যে যে স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করছি, হার্ড ডিস্ক, সেটি আমরা আনবক্সিং করব। এখানে আমরা ব্যবহার করেছি 1000 জিবি হার্ড ডিস্ক অথবা 1 টিবি হার্ড ডিস্ক, তোশিবা ব্র্যান্ডের। আমরা এই হার্ড ডিস্কটি আমাদের যে ক্যাচিংটি রয়েছে সেটার মধ্যে ফিটিং করব। মাদারবোর্ডের সাথে যে সাতা ক্যাবেলগুলো দেয় সেই সাতা ক্যাবেলগুলো নিঃসন্দেহে অনেক বেশি ভালো, তো আমরা সেই ক্যাবেলগুলোই ব্যবহার করব। এবার হার্ড ডিস্কটি সঠিকভাবে ক্যাবেল লাগানোর পর আমরা স্ক্রু দিয়ে হার্ড ডিস্কটি কম্পিউটারের ক্যাচিংয়ে ফিক্স করে দিব। এই ধরনের ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন
তারা আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কোন বিষয় নিয়ে ভিডিও করলে আপনি উপকৃত হবেন। তবে অবশ্যই আমাদের প্রফেশনের মধ্যে সেই বিষয়টি থাকতে হবে। এখানে আমরা যে ক্যাচিংটি ব্যবহার করেছি সেটি বেশ ছোট, আর কর্পোরেট এবং অফিস আদালতে এই ধরনের ক্যাচিংগুলোকে মানুষ পছন্দ করে। তারা চায় আরো ছোট হোক, তবে বেশি ছোট দিলে কম্পিউটারে সমস্যা হয়। এজন্য আমরা মিডিয়াম সাইজের ক্যাচিং দিয়েছি। এই ধরনের ক্যাচিংগুলোতে কেবেলগুলো পিছনে রেখে রিঅ্যারেঞ্জ করার সুযোগ নেই, তাই উপর থেকেই আমাদের ক্যাচিংগুলোর যে কেবেলগুলো আছে সেগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে এবং গুছিয়ে দিতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের কাছে যেন কম্পিউটারটি ওয়ারেন্টিতে না আসে, আর এটার জন্য যেই যেই বিষয়গুলোর প্রতি মনোযোগ রাখা দরকার, খেয়াল রাখা দরকার, আমরা সেগুলো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবেই করার চেষ্টা করি। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং কমেন্ট করুন। আর আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।